আজকে যে ডাকসু নির্বাচন, সে নির্বাচন শুধু শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন না, এটা স্পষ্টত জামাত, বিএনপি, ছাত্রদল, শিবিরের মধ্যে হিস্যার ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি একটা। আমরা কিন্তু এর আগে বারবার করে বলেছি, এই যে নির্বাচন কমিশন একটা অথর্ব, আনাড়ি, অনভিজ্ঞ একটা নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন একটা নতজানু নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন দুটা ভাগ, একটা ভাগ ছাত্র দলের তাবাদারি করে, একটা ভাগ জামাত শিবিরের তাবাদারি করে। আমরা এটা স্পষ্টভাবে বারবার করে বলে এসেছি। আপনারা অসংগতি না বারবার দেখেছেন যে প্রচার থেকে শুরু করে এর আগ পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন দিন থেকে শুরু করে তারা অনেকগুলো বিধিনিষেধ তারা সেট করেছেন, আচরণবিধি তারা সেট করেছেন, কিন্তু আচরণবিধি তাদের সামনে বারবার করে লঙ্ঘন করেছেন। প্রার্থীরা একটা প্রতিযোগিতা করেছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে। একই সাথে আমরা দেখছি ছাত্রদলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ফেসবুকে সেটা প্রচার করেছে যে কি করবে দেখো। নির্বাচন কমিশন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, সে নতজানু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিতে পারে নাই। আমরা আস্থা রাখতে পারি না এই নির্বাচন কমিশনের প্রতি। তারা আবারও বারবার করে বলেছেন যে আমরা ডাকসু নির্বাচন দিন আমরা সুন্দর একটা সুষ্ঠু একটা নির্বাচন আমরা উপহার দিব। আমরা বলেছি আপনারা পারবেন না, কিন্তু তারা বারবার করে বলেছেন যে আমাদের ভরসা রাখুন, আল্লাহ ভরসা আমরা একটা ভালো কিছু করব। আজকে আমরা দেখেছি তারা যে অথর্ব একটা আনাড়ি, অনভিজ্ঞ নির্বাচন কমিশন, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা দেখেছি একটা গোষ্ঠী, একটা ছাত্র সংগঠন, একটা রাজনৈতিক দল বাহির থেকে মেকানিজম করেছে, একটা রাজনৈতিক দল, একটা ছাত্র সংগঠন ভিতর থেকে মেকানিজম করেছে। আমরা দেখেছি সাদিক কায়ুম তিনি ভিতরে গিয়ে ভিতরে বিষয়টা মেকানিজম করতেছেন। আমরা দেখেছি বাহির থেকে ছাত্রদল মেকানিজম করেছেন। কোনো সুনির্দিষ্ট নীতিমালা কেউ মান্য করেন নাই। আমি বারবার করে যে চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন, অন্যান্য রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন, তাদেরকে আমি তাদের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, তাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। তারা আমাদেরকে বিন্দুমাত্র রেসপন্স করেন নাই, ক্ষেত্রবিশেষ রেসপন্স করেছেন। আপনারা জানেন এই টিএসসির মতো জায়গায় ভোট ব্যালট পেপারের মধ্যে সাদিক কায়ুম ফরহাদের যে নামটা, সে ভোটটা আগে ফিল আপ করা। এই বিষয়ে যখন আমি গোলাম রাব্বানিকে যখন ফোন দিই, তখন গোলাম রাব্বানি আমাকে বলেন যে চিফ রিটার্নিং অফিসার, যে অন্যতম একজন রিটার্নিং অফিসার, তিনি আমাকে বলেন যে কাদের সমস্যার সমাধান করে দিয়েছি। বললাম যে কি সমাধান করেছেন? বললো আমি তো হচ্ছে এই যে ব্যালট পেপারটা পাল্টে দিয়েছি, এটা হচ্ছে তাদের সমাধান। বন্ধুগণ, এই যে পরিস্থিতি আমরা বারবার করে বলেছি, এই যে নির্বাচন কমিশন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা ক্ষমতার হিস্যার ভাগাভাগি করতেছেন, তারা প্রত্যেকে বিভিন্ন ভাগে বিভক্ত, তারা তাবাদারি করতেছেন। আজকে একটা বিষয় স্পষ্ট করে বলতে চান, 5 আগস্টের পর কথা ছিল এই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে, যে শিক্ষার্থীরা অঙ্গহানির বিনিময়ে এই ক্যাম্পাসকে স্বাধীন করেছেন, এই বিশ্ববিদ্যালয়কে স্বাধীন করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন, তাদের স্বার্থের কথা চিন্তা করে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা এনশিওর করবেন, এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা নিশ্চিত করবেন, যে সকল সিদ্ধান্ত নেন না কেন সেটা অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখে করবেন। কিন্তু আমরা কি দেখেছি বন্ধুগণ, আজকে একটা বিষয় স্পষ্ট করে এখানে বলতে চাই, আমরা দেখেছি 5 আগস্টের পর এখানে বিসি কে হবেন, প্রক্টর কে হবে, সেটা হচ্ছে দলিত আবাদার ভিত্তিতে ভাগাভাগি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিসি এবং প্রক্টর জামাত থেকে এসেছে। আমরা দেখেছি বাদবাকি পদগুলা সেগুলো বিএনপি থেকে এসেছে। আমরা দেখেছি প্রক্টর অফিসের প্রত্যেকটা প্রক্টর, সহকারী প্রক্টর প্রত্যেকটা জামাতের সাথে জড়িত, প্রত্যেকটা জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা যদি বলি আমাদের যে মেন প্রক্টর আছেন তিনিও জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা যদি বলি আমরা রফিক স্যার সহকারী প্রক্টর, তিনি শাহবাগ তারা জামাতের তিনি সেক্রেটারি হিসেবে আছেন। আমরা সকলে স্পষ্টভাবে জানি প্রক্টরের সাথে সকল প্রক্টর জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা যদি বিসির কথা বলি তিনিও জামাতের রাজনীতির সাথে জড়িত। আজকে অনেকগুলো বিষয় স্পষ্ট করে বলতে হয়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ডিন আছেন, যারা হল প্রভোস্ট আছেন, তারা নিজের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। কিছু বিএনপিকে দিয়েছেন, কিছু জামাতকে দিয়েছেন। এভাবে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা সবসময় ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা বলেছি বারবার করে। আমরা দেখেছি প্রত্যেকটা ডিন, প্রত্যেকটা বিভাগের চেয়ারম্যান, প্রত্যেকটা নীতি নির্ধারণ পর্যন্ত যত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকটা ভাগাভাগি করা হয়েছে। আপনি দেখেন আরেকটা বিষয় স্পষ্ট করে বলি, এই যে অথর্ব বিসি তিনি নিয়োগ পাওয়ার পর থেকে কিন্তু এই যে প্রক্টরকে তিনি বারবার ড্রাইভ করতেছেন। কিন্তু আমরা দেখেছি এই 5 আগস্টের পরে নতুন করে একটা ফর্মুলা তারা হাজির করলেন। এই বিসি তিনি এসএমটি গঠন করলেন। এসএমটি হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট টিম। তিনি বললেন যে আমি বিসির ক্ষমতাকে আমি ভাগ করে দিতে চাই। এসএমটি মানে সিনিয়র ম্যানেজমেন্ট টিম। আপনি দেখেন সিনিয়র ম্যানেজমেন্ট টিম কাকাকানি করেছেন, বিসি 2 প্রক্টর এবং ট্রেজারার, এর বিসি 2 প্রভিসি, ট্রেজারার এবং প্রক্টর। আপনারা জানেন যে প্রক্টর
তার প্রটোকল বলে সে একজন শিক্ষকের মর্যাদা সমান। তিনি বিসিএস আরো 30 গুণ পরে নিচে তিনি আছেন, 30-35 তিনি আছেন। কিন্তু এই প্রক্টরকে খুবই কৌশলের সাথে এসএমটির মেম্বার হিসাবে তৈরি করা হয়েছিল। এবং শুধু এটা না, কিন্তু এসএমটিকে ফর্মাল বডি হিসাবে সিন্ডিকেটে পাশ করেছে এই বিসি শুধুমাত্র জামাত শিবিরের এজেন্ডাটা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছে। আমরা দেখে শুনেন, এই যে প্রক্টর যিনি নিয়োগ হয়েছেন, এখন প্রক্টর নিয়োগ হওয়ার আগে তার কলিগদের কি বলেছেন, আমি প্রক্টর হব, আপনি অমুক জায়গায় হবেন কিনা। এটা 5 আগস্টের পরবর্তী ঘটনা। কিন্তু আমরা দেখেছি এই প্রক্টর বিসি কিভাবে বিশ্ববিদ্যালয় হলগুলোতে শৃঙ্খলা কমিটির নামে কিভাবে ছায়াপ্রশাসন হিসেবে কাজ করেছেন, বারবার করে মেকানিজম কিভাবে করেছেন। আমরা দেখেছি কিভাবে ডাকসু নির্বাচনকে রিগিং করা হচ্ছে। আমরা দেখেছি কিভাবে ডাকসু নির্বাচনকে বারবার করে পিছিয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ দলীয় প্রভাব বিস্তারের একটা আদল তৈরি করা হচ্ছে। যেমনি ভাবে জামাত শিবির যেমনি ভাবে প্রশাসনের প্রত্যেকটা স্তর দখল করে নিয়েছেন, হল প্রবেশ থেকে শুরু করে অন্যভাবে ছাত্র দল কিংবা যদি বিএনপির কথা বলি, তারা কিন্তু প্রত্যেকটা হল প্রবেশের অর্ধেক তারা নিয়েছে। আবার তারা অনেকে নিয়েছে হচ্ছে কি আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তার মানে স্পষ্টতভাবে জামাত বিএনপি এখানে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। শুধুমাত্র আমাদের যে রক্ত, আমাদের যে ঘাম, সবকিছুর বিনিময়ে আমরা যে স্বাধীন ক্যাম্পাস তাদেরকে ফিরে দিয়েছি। এই বিসিআই প্রক্টর আমাদের রক্তের উপর পাড়া দিয়ে সে কদিতে বসেছেন। এই প্রক্টর এখন গিয়ে এই প্রত্যেকটা প্রশাসন লোকজন এখন কি আমাদের স্বার্থ বিরোধী কাজ কারবার করতেছে। এখন তারা নানান চটকদার কথাবার্তা বলতেছেন। কিন্তু আমরা তো জানি ভাই, আপনি কে, আপনি বিগত কি করেছেন, এসএমটি নিয়মে আপনি কি কাজ করেছেন। আমরা একটা তথ্য কেন্দ্র দিতে চাই, এই প্রক্টর আপনি জানেন যে নির্বাচন কমিশন পরিচালনার জন্য 170 জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সেটা শুধুমাত্র প্রক্টর জানেন, এর বাইরে কেউই জানে না। কিন্তু নির্বাচন কমিশন কে কে থাকবে সেটা প্রক্টর জানেন। প্রক্টর চলেছে শিবিরের যে মতাদর্শ, তার এজেন্ডা, শিবিরের পরামর্শ এই প্রক্টর চলে। আমরা দেখেছি যে 5 আগস্টে গত 5 আগস্ট যে শিবিরের প্রোগ্রাম বানচাল করার জন্য, শিবির বন্ধ করার জন্য প্রক্টর পারে না। কিন্তু তার মানে প্রক্টরের চেয়ে আরো একটা বড় বডি বিশ্ববিদ্যালয় এক্সিস্ট করতেছে। মূলত প্রক্টর এসএমটি যে কিভাবে চলে দেখেন, আমাদের যে বিসি আছে দেখি অথর্ব একজন বিসি, সে বিসি নিজের কোনো গাছ নাই, নিজে কথা বলার কোনো ন্যূনতম সেন্স নাই। তিনি শুধুমাত্র এসএমটি গঠন করেছেন, তাকে প্রক্টর পরিচয় করবেন। সকল প্রকার বিধিনিষেধ তোয়াক্কা করে প্রক্টরকে তিনি এসএমটি মেম্বার হিসেবে তিনি এখানে উপস্থিত করেছেন। মিটিং এর মধ্যে শুধুমাত্র প্রক্টর কথা বলেন, বিসি শুধুমাত্র হা হা হু হু করেন। আমরা বারবার করে দেখেছি এই যে সামগ্রিক পরিস্থিতি কারণে, বাগবাটোয়ার পরিস্থিতি কারণে আজকের নির্বাচনে ব্যাপক হচ্ছে। শিক্ষার্থীরা সকল বাধা উপেক্ষা করে কিন্তু আজকে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। কিন্তু স্বতঃস্ফূর্ত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যে অথর্ব নির্বাচন কমিশন প্রত্যেকে দায়ী। আমরা সেটার জন্য তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এখানে এসে, এবং একই সাথে নির্বাচন কি হবে না হবে সেটা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে।